আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আবারও আপনাদের মাঝে আরেকটি ক্লাস নিয়ে হাজির হলাম। আজকে যে প্রশ্নটি আমরা সমাধান করব সেটি হলো বল ও গতি অধ্যায় থেকে প্রমাণ করো যে F = ma। তো এইটা আমরা প্রমাণ করার জন্য প্রথমে আমরা ধরে নিই কোন গতিশীল বস্তু কণার ভরবেগ p। কোন গতিশীল বস্তু কণার ভরবেগ হলো p। তাহলে যেহেতু p টা হলো ভরবেগ, অর্থাৎ এই p সমান সমান হলো আমরা জানি p = mv। ঠিক আছে, ভর এবং বেগের গুণফলকে ভরবেগ বলে। এখন প্রিয় শিক্ষার্থীরা, তাহলে বস্তুর ভরবেগটা আমরা ধরলাম p। তাহলে বস্তুর উপর যদি আমরা dt সময়, ক্ষুদ্র একটা dt সময় যাবত যদি আমি F প্রযুক্ত বল প্রয়োগ করি, তাহলে এই যে বস্তু কণার যে ভরবেগ ছিল প্রথম অবস্থায়, সেই ভরবেগের পরিবর্তন হবে। সেই পরিবর্তনটাকে dp দ্বারা প্রকাশ করা হয়। এখানে ডেল দ্বারা কি বোঝায়? d দ্বারা বোঝায় কি? পরিবর্তন। আচ্ছা, এখন আমি যদি এই যে পরিবর্তনটাকে যদি আমি সময়ের সাপেক্ষে যদি আমি হিসাব করি, সময়ের সাথে সাথে ভরবেগের কি পরিবর্তন হয়, তখন ওইটাকে বলা হয় ভরবেগের পরিবর্তনের হার। তাহলে আমি যদি এখন ভরবেগের পরিবর্তন হলো dp আর ভরবেগের পরিবর্তনের হার যদি বলি, তাহলে সময়ের সাপেক্ষে ভরবেগের পরিবর্তনটাকে হলো ভরবেগের পরিবর্তনের হার। এখন নিউটনের গতির যে দ্বিতীয় সূত্র, যেটা আমরা এসএসসি থেকে আমরা জানি যে ভরবেগের পরিবর্তনের হার হলো প্রযুক্ত বলের সমানুপাতিক। অর্থাৎ আমার যে ভরবেগের পরিবর্তন আছে, এইটা এই F এর প্রযুক্ত বলের কি হবে? সমানুপাতিক হবে। এখন সমানুপাতিক হলে আমরা যদি সমানুপাতিক চিহ্ন উঠিয়ে দিই, তাহলে আমরা এখানে সমান সমান চিহ্ন ইউজ করি, তাহলে এখানে একটা ধ্রুবক আসবে k। ওকে, এখানে k হলো একটা সমানুপাতিক ধ্রুবক। এখন এই যে এটা কিন্তু আমাদের যা ছিল তাই থাকো। এখন p সমান সমান কি জানি আমি? ভর এবং বেগের গুণফলকে ভরবেগ বলে। তাহলে p এর পরিবর্তে mv লিখে ফেললাম প্রিয় শিক্ষার্থীরা। এরপরে আমি এখানে m টা হলো কি? ভর। ভরের আমরা জানি সময়ের সাপেক্ষে ভরের কোনো পরিবর্তন না, কারণ আমরা ভর জানি অপরিবর্তনশীল। সেটা চাঁদে গেলেও ভরের কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে, তাহলে আমরা m টাকে ব্যবকলনের পূর্বে নিয়ে আসলাম, যেহেতু সময়ের সাথে পরিবর্তন হয় না, কিন্তু সময়ের সাথে বেগের পরিবর্তন ঘটে, তাই আমরা b টা এখানে রেখে দিলাম। এখন সময়ের সাপেক্ষে বেগের যে পরিবর্তন, এই পরিবর্তনটাকে বলা হয় ত্বরণ। সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। তাহলে এটা হলো আমরা ত্বরণ, এইটার পরিবর্তে ত্বরণ লিখে ফেলেছি। ওকে, তাহলে এতটুকু আমাদের কমপ্লিট। এটাকে আমরা সমীকরণ নাম্বার 1 লিখে দিতে পারি। এই পর্যন্ত যখন আমাদের হয়ে গেল, তখন আমরা আমাদের প্রমাণ করতে বলছে F = ma, ভর গুণ ত্বরণ। ওকে, আমরা আর 2 মিনিটের ভিতরে সেটা প্রমাণ করে ফেলবো। এখন এখানে লিখে দিই, এখানে k হলো সমানুপাতিক ধ্রুবক। সমানুপাতিক ধ্রুবক। ওকে, যখন এখন আমরা লিখব, এখন বস্তুর ভর m = 1, বস্তুর উপর প্রযুক্ত বল
f equal to 1 হলে এই বস্তুর উপরে আমরা যদি বস্তুর ভর যদি 1 কেজি হয় এবং বস্তুর উপযুক্ত বল যদি 1 নিউটন হলে বস্তুর ত্বরণ 1 বস্তুর ত্বরণ এর সমান হবে 1 ms মাইনাস বস্তুর ভর 1 কেজি হলে এবং বস্তুর উপর প্রযুক্ত বল F এর মান যদি 1 নিউটন হয় তাহলে বস্তুর ত্বরণ এর মানটা কত হবে ms ইনভার্স এত হবে ঠিক আছে এর মান 1 মিটার সেকেন্ড ইনভার্স এখানে ইনভার্স 2 এই শর্তে ঠিক আছে বস্তুর ভর যদি 1 কেজি হয় প্রযুক্ত বল 1 নিউটন হয় তাহলে ত্বরণ হবে কত 1 তাহলে আমি দেখতে পাই m এর মান 1 a এর মান 1 f এর মান যদি 1 হয় তাহলে k এর ভ্যালুটা এখানে কত 1 1 গুণ করলে 1 হয় আর 1 দিয়ে k এর গুণ করলে k হয় অর্থাৎ k এর ভ্যালু কত হয় 1 হয় এই শর্তে k ইকুয়াল টু 1 হয় ঠিক আছে এই শর্তে k ইকুয়াল 1 হয় সুতরাং এক সমীকরণকে আমি কি লিখতে পারি m a ইকুয়াল 1 গুণ f তাহলে আমি লিখতে পারি f ইকুয়াল টু m a একটু ভেক্টর চিহ্ন দিয়ে দিবেন যেগুলো ভেক্টর রাশি তাহলে এটা আমাদের কি হয়ে গেছে শুরু হয়ে গেল তাহলে এই যে আমরা পেয়ে গেলাম f ইকুয়াল ma তো প্রিয় শিক্ষার্থীরা ক্লাসটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানাবেন আজকের মতন এখানেই শেষ এবং পরবর্তীতে ক্লাস দেখার জন্য আমার সাথেই থাকুন আসসালামু আলাইকুম